ক্ষেত্রেই বাংলা প্রথম স্থান দখল করছে। তাই একজন মানুষের সেবক হিসেবে তাপসী মণ্ডল তিনি চিন্তা করেছেন, যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয়, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে। শুভেন্দুগড়ে বাজিমাত তৃণমূলের। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে অধিকারী দুর্গে ভাঙন ধরালো ঘাসফুল শিবির। পদ্ম প্রতীকে জয়ী হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল যোগ দিলেন তৃণমূলে। তার হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। আজকের প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম, আমাদের কাজ। সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। রাজনৈতিক মহল স্মরণ করিয়ে দিচ্ছে, চলতি মাসের গোড়াতেই তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তরজায় জড়িয়েছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। বেকারত্ব ইস্যুতে অভিজিৎ তাপসীর তরজা। তারপর সোমবারে এই দলবদল। তাপসী মণ্ডলের সঙ্গে দলবদল করেন শ্যামল মাইতিও। আর দলবদল করেই বেকারত্ব ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে তোপ দেগেছেন শ্যামল মাইতি। হলদিয়া বসবাস করি। হলদিয়ার কলে কারখানায় বেকার যুবক যুবতী বা উদ্বাস্তু ছেলে মেয়েদের কর্মসংস্থান বন্ধ হয়েছে যেদিন থেকে শুভেন্দু অধিকারী হলদিয়ায় শুরু করে তার রাজনীতি। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তাপসীর দল বদলে তৃণমূলের লাভ দেখছে ওয়াকিবহাল মহল। মনে করছে শুভেন্দু অধিকারীর গড়েই সরাসরি হানা দিল তৃণমূল। ২৬-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের লড়াই কঠিন হবে রাজ্যের বিরোধী দলনেতার কাছে। ২৬-এর নির্বাচনে তাপসী মণ্ডলকে পরাজিত করার ডাক দিচ্ছেন শুভেন্দু অধিকারী। অধিকারীকে যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না। হলদিয়ার তোলামূলীরাই ওকে বিসর্জন দেবে। ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। ভোটের ১ বছর বাকি থাকতেই দলবদল, কার্যত নির্বাচনের দামামা বাজিয়ে দিল মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।